আমাদেরকে একটু হেল্প করেন দয়া করে, এইখান থেকে শুরু। আমাদেরকে একটু বলেন এই কসমেটিক্স গুলো যা দেখছি এগুলো দেশি না বিদেশি? জি স্যার, এগুলো দেশি না বিদেশি? এখানে স্যার এটা তো কোম্পানি দেয়। আপনি তো দুবার আসছিলেন আমাদের এখানে, আমার সাথে কথা হয়েছিল। এখানে না? জি আপনি আসছিলেন জি স্যার। পরে আলহামদুলিল্লাহ যদি মনে করেন না, পরে গেছিলেন যে ঠিকঠাক ভাবে করো কোম্পানির ইটি দিয়ে, পরে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আগে যাচ্ছি কোম্পানির স্টিকার দিয়া। ও আচ্ছা, ইম্পোর্টার আছে তো? হ্যাঁ জি স্যার, জি স্যার আপনি আসছিলেন, আমার সাথে কথা হয়েছিল। জি হ্যাঁ আপনাকে আমরা সতর্ক করেছি। জি স্যার, জি রিপন ট্রেডার্স, গুলশান 1 ঢাকা। আর একটা স্পেসিফিক ঠিকানাতে। এমআরপি কত? এমআরপি কত টাকা? এটাও এই মানে তুলে ইম্পোর্টারতে নিয়ে নিতেছি আস্তে আস্তে অনেকটা। জি স্যার, এই যে বলছেন আমি নেক্সট নিয়ে নেব। ওটা না, এটা না, এটা কোম্পানি স্যার, যে কোম্পানি ইম্পোর্ট ওনার এই যে এটা। জি হ্যাঁ না, হ্যাঁ জি, এমআরপি লেখা নাই তো। হ্যাঁ এমআরপি আবার উনি নিজে লিখেছে। এই যে পারবেন না, ওই একই কাজ করেছেন। তো ওটা স্যার আস্তে আস্তে 100% না 200% ডিসকাউন্ট দেন? না, ডিসকাউন্ট আমাদের স্যার অপশন দেন না, মানে যা লিখেছেন সেটাই নেন। জি। কোন ভিত্তিতে আপনি এমআরপি লিখলেন? এই ওই যে 1650 টাকা 1650 লিখলেন, এখানে 1195 লিখলেন। তাহলে এটা আমি এই কোম্পানি থেকে নিয়ে নেব এখন থেকে। আপনার নেওয়ার দরকার নেই তো, ওই ওই মানে কোম্পানি দিবে। জি আপনি নিজে স্টিকার মেরে এমআরপি লিখলেন, কোন ভিত্তিতে সেই ব্যাখ্যাটা আমাদের দিতে হবে এখন। আপনাদের একটা ভালো লাগলো যে আপনি ইম্পোর্টারের নাম লিখেছেন, ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে। ওটা আমি ওটা অবশ্যই আমার ভুল হয়েছে। পাশের প্রতিষ্ঠানে একই রকমের নিজে ওটা আমার হেল্প বলেছে না, না এটা যে সাপ্লাই, এটা কি খুঁজে পাওয়া সম্ভব না? হ্যাঁ আছে গুলশানে, গুলশান 1 শুধু রিপন ট্রেডার্স। হ্যাঁ রিপন শপ নাম্বার ঢাকা 1212, এটা কি ঠিকানা হলো? পূর্ণাঙ্গ ঠিকানা? শপ নাম্বার নাই ওনার শপ দোকানটা ডিসিসি মার্কেট গুলশান 2 দোকান নাম্বার এত, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা, স্পেসিফিক হতে হবে। জি তাহলে ওইটা আমি এই যে সপ্তাহখানেক মধ্যে করে বললাম যে তোমার আপনার পুরো আপনি লোকেশনটা কেন দেন। করবেন? এটা তো ইম্পোর্টার নিজে সিল দিবে। আপনি জি দিবেন না না। ওইটাই। আর তারপরে এমআরপিটা স্যার যেটা বললো, যদি ইম্পোর্টার হন জি তাহলে দিবেন। আপনি তো ইম্পোর্টার না মনে হয়, না তাহলে এই সিলটা আপনি কেন দিচ্ছেন? এটা আপনি ওনার কাছ থেকে আনছেন, এই জন্য আপনি লাগিয়ে দিন। আনেন না, নিজে কম্পিউটার না তৈরি করে দিয়ে। না না উনি দিছে এটা উনি 100% দিছে। এই যে ওনারই বেশিরভাগ কথা। এগুলো কম্পিউটার প্রিন্ট করে কেচি দিয়ে কেটে দেওয়া হবে। না এগুলো ওনার থেকে আমরা নিই। সব প্রোডাক্ট হ্যাঁ ওনার থেকে আমরা নিচ্ছি। জি ওনার থেকে সবটা নিচ্ছি। জি জি কোথায় এটা বলেন? এটা গুলশান একে, দ্বিতীয় তলায় না? হ্যাঁ দ্বিতীয় তলায়। জি রাইট, রিপন ট্রেডার্স ওনার নামে ইয়া আছে দোকান সব নাম্বার সব নাম না কিন্তু ইয়া রিপন ট্রেডার্স। ক্যাশমেওটা নিয়ে আসেন। এই যে পাঁচ দাও কত রুলটা আমারে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে না, আপনার কাছে ক্যাশ দোকানে হ্যাঁ কোথায় আছে? সাগর ক্যাশ ওটা নিয়ে আসো। কোথায় আছে? সমস্ত পণ্য এই যে জিলেট টিলেট সবই কি এই রিপন ট্রেডার্স মানে ওনার থেকে আমরা নিই। জি স্যার সব? হ্যাঁ জি ম্যাক্সিমাম কসমেটিক্সটা ওনার থেকে আমরা নিই। আপনি অন্য কারো কাছ থেকে আর কিছু আনেন? মানে খুব কম নেই। এটা তো কিছুই লেখা নাই, শুধু আপনার টাইম আর লেখা আছে। স্টিকার লাগানো হয়নি, হয়তো বড় কথা হতে পারে, বুলেট আমার ভুল। আপনি লাগান না ওখান থেকে লাগাতে? না ওনারা লাগাই দেয় স্টিকার, ওনারা লাগাই দিয়েছে, ওনারা লাগাই হয়তো ভুল হয়েছে। এটা তো আমি স্বীকারই করতেছি, এটা ভুল হয়েছে, সেটা তো আমি স্বীকার করতেছি। কাগজ দেখেন, আমাদের কাগজ দেখেন। এগুলো তো কোম্পানি আছে, এই যে কোম্পানি, এই যে এগুলো আমার লোকাল কোম্পানি, মানে যারা ইম্পোর্ট করে, যে কোথায় করে লেখা আছে ওখানে। রেড বুল বিক্রি করেন আপনি? না রেড বুল এনার্জি ড্রিঙ্ক লেখা এরকম না। কোনো পণ্য? না এই যে এগুলো হলো যা ফান্টা স্প্রাইট। অসুবিধা নাই, এগুলো কিন্তু এনার্জি ফ্রিজ আছে না আপনার? এই যে এনার্জি মনস্টার এনার্জি, এই যে এনার্জি এটা মনস্টার। মনস্টার এনার্জি ড্রিঙ্ক লেখা কোনো পণ্য হ্যাঁ পানীয়, জি কোমল পানীয় বাংলাদেশের ভিতরে নিষিদ্ধ। তো ঠিক আছে আউট করে দেবো। জি অবশ্যই আউট করে দেবো, আমরা জানতাম না যে জানতাম। মনস্টার এনার্জি লেখা। অ্যালকোহল কি পরিমাণ আছে এটা এখানে? মাউন্টেন। হ্যাঁ এটা মাউন্টেন। 595। অ্যালকোহল আছে এর মধ্যে? না এটা তো অ্যালকোহল, এগুলো তো অ্যালকোহল না, মানে মানুষটা মানে জিরো সুগার মূলত। আপনি যদি নিতে চান নিয়ে দেখতে পারেন, টেস্ট করে, মানে ওই রকম লাগে। এনার্জি ড্রিঙ্ক লেখা সম্বলিত কোনো কোমল পানীয় পণ্য খাদ্য এর স্টিকার এগুলো বাংলাদেশে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ওকে জি শিওর। আনতে কাগজটা আনছে কোথা থেকে নিয়ে আসবেন কাগজ? কাছে যে আমাদের পাশে পাশের দোকান থেকে? না না পাশে দোকান না, আমারই দোকানে। আচ্ছা আমাদের নিয়ে আসতেছি। নিয়ে আসবেন এখন? না এই যে এখন না না স্যার, আমাদের এই পাশে যে কম্পিউটারটি দেয় না, এই জন্য নিয়ে আসতেছি অফিস থেকে। কোথায় আপনি? এই যে পাশে প্লাজা হোটেলের পাশে আমাদের। অনেক দূরে তো নাকি? না একটা মতো নিয়ে আসতেছেন? স্যার এটা কি ধরনের কথা বলেন? আপনার সাথে আমার দুবার ডিল হয়েছে, আপনি আমাকে চিনতে পারছেন না? মানে কথা শুনেন, জি স্যার। এইখানে থাকবে, এটি তো আইন, রেড বুল বা এনার্জি মানে এইখানেই থাকবে।
ও বুঝতে পারছি। আপনার দোকানেই থাকবে আপনার কাগজপত্র। এখন আপনি যদি বাসা থেকে নিয়ে আসেন বা অন্য কোথাও নিয়ে আসে বলেন যে এখন আমি তৈরি করে দিলাম, এটা না অ্যাকসেপ্টেবল হবে? এই না তোর কে দিতে তৈরি করে দিলে অ্যাকসেপ্টেবল হবে না। আপনার নাম আমার কি? নাম হলো মোহাম্মদ মিজানুর গত রহমান এক রিপন। মাসের কোনো মোহাম্মদ রসিদ রিপন। নাই, গত এই এক আপনার মাসের- নামই তো রিপন ট্রেডার্স। তা না, আপনি তো না, রিপন মোহাম্মদ ট্রেডার্স। মিজানুর না না না, রহমান। চলেন, চলেন। আপনি আই রিপন বললেন না? মোহাম্মদ না না মিজানুর না, তাই রহমান বললেন তো রিপন। না মোহাম্মদ মিজানুর রহমান আপনি তো বললেন রিপন। না, আমার রিপন না, ট্রেডার্স মোহাম্মদ লেখা মিজানুর আছে। রহমান এই রিপন। থামেন, থামেন। এই শুনেন, ইনার কার্যক্রম সন্দেহজনক। সন্দেহজনক কি? না আমার নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান রিপন। রিপন তো। রিপন এটা নাম্বার আছে, আমার নাম্বার না স্যার। এই যে রিপন ট্রেডার্স। হ্যাঁ কিন্তু আমার নাম তো রিপন না, মোহাম্মদ মিজানুর রহমান রিপন আমার। আপনার লাইসেন্স কি নামে দেখি? হ্যাঁ মোহাম্মদ মিজানুর রহমান রিপন। লাইসেন্সটা একটু দেখেন কি নামে আছে। আমি কেন রিপন ট্রেডার্স হবো? বাবা নাম কি? আমার তফাজ্জল হোসেন। দিদার সুপারস্টার। জি স্যার। তো আপনার ওই ক্যাশ মেমো দেখেন গত এক মাসের। এই যে স্যার, দিদার সুপার- এই যে মানে রিপন ট্রেডার্স গুলশান আর কি, ওই যে আমি যেটা বলছিলাম লোকেশন আপনাকে তোতলে। আচ্ছা থামেন, এটা আমরা নিয়ে পরে দেখব। হ্যাঁ এটা আমি আপনার এখানে তাহলে আমরা আগে আরো একবার দুইবার আসছি, দুবার আসছি, এসে কথা জানিয়ে বলছি। দিয়েছি জি যে এইভাবে ব্যবসা করতে হ্যাঁ, হবে। যে সবার এই যে স্টিকার লাগা কোম্পানির স্টিকার তারপরও তাহলে স্টিকার লাগিয়েছেন না। ঠিকই, কিন্তু প্রেসটা মানে ওরা দেয় না, ইচ্ছা এই মতো যে নিজে যত লাগিয়ে এই যে দিয়েছে। ক্যান আইটেম সব ওই কোম্পানি লাগিয়ে দিয়েছে স্যার, এখন এই যে সব করতেছে আপনি সময় দিয়ে। হ্যাঁ এই দোকানে হ্যাঁ জি ইনি বলেন দুইবার, উনি বলেন চারবার, এখন কারটা ঠিক? তাহলে এত আসার পরও মোটামুটি আলহামদুলিল্লাহ সব না না আগে না না, দিয়েছে, নেই নেই নেই, ভেরি সরি, ভেরি স্যার। চারবার বলেও ঠিক করা যায় যদি চারবারই এসে থাকি আমরা, আমাদের টিম, এরপরে আপনি কারেকশন হচ্ছেন না কেন, এই ব্যাগটাই শুধু আগে দেন, তারপর অন্য কথা বলেন। দেখেন তো, অনেক সলভ, মানে এখন তো আপনি কারেকশনই হচ্ছেন ওটা না। ইনশাআল্লাহ হয়ে যাবে ঈদের আগে কতদিন ইনশাআল্লাহ। লাগবে আর কতবার আসতে হবে ধরেন আমাদের? না আর ইনশাআল্লাহ ওরকম ইনশাআল্লাহ আসতে হবে না আশা করি। মানে আর কতবার আসতে হবে আনুমানিক? আশা রাখবে না, কসমেটিক্সটা ইনশাআল্লাহ এতটুকু আশা রাখি এখন রমজান হবে? মাসে। জি এবারে ইনশাআল্লাহ, হবে? জি ইনশাআল্লাহ, যেহেতু আপনি তো দুদিন আসছেন আমরা মোটামুটি আপনি আবার বললেন দুইবার, উনি কোন চারবার বলেছেন ইতিমধ্যে। হ্যাঁ প্লাস এইভাবে তো আপনি তো আইসা ওই যে বুটগুলা দেখলেন, তারপর সোলাগুলো আমাকে বলে গেলেন যেগুলো এইভাবে হবে না, এগুলো সব কি করে করতে হবে, কোম্পানি থেকে নিতে হবে, প্লাস ইয়োগার দই এর আগে এখানে দই আচ্ছা, আছে। আমার মনে নেই অত, কিন্তু আমরা যে কথাগুলো বলেছি জি স্যার। তো সেগুলো তো আপনি প্রতিপালন করছেন না, এটাই তো দুঃখজনক। যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, আজকে যেগুলো আবার নির্দেশনা দেওয়া হবে সেগুলো যে আপনি কমপ্লাই করবেন, সেটা আমরা ভরসা পাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট যদি আবার আসেন তখন আমাকে বলতে পারবেন যে তুমি তোমার তো বলে গেছিলাম লাস্টে, তুমি কেন করলাম না? তাহলে এমআরপি যা মানে ওর থেকে নিয়ে নেবো আমি, আপনি তো বলে দিলেন যেহেতু ওর অ্যাড্রেস আপনার দেওয়া নেওয়ার দরকার নাই, মানে ওই দিবে Importer আমাকে, দিবে। জি ইম্পোর্টার দিবে জি। আপনার আপনার ইয়াতে লিখে দেন যে ইম্পোর্টার এমআরপি লিখে দেয়নি, লিখে দেন আপনার প্যাডে লিখে দেন, আমি ওই ইম্পোর্টারকে ধরবো এখন। ওই যে ইয়াতে দেন এই পেটে না আমাদের আপনার প্যাডে দেন, তাই না? ওই ইম্পোর্টারকে ধরতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে লেখেন স্টিকারের নাম ঠিকানা কর্মদান দিবে। স্পেসিফিক ঠিকানা দিতে হবে। গুলশানে কি জন্য রিপন রিপন ট্রেডার্স লেখেন। কি কি কসমেটিক্স কিনেছেন সেগুলোতে এমআরপি লিখে দেয়। মানে রিপন ট্রেডার্স আমাদেরকে এমআরপি দেয়নি। এখানে কি প্রাইস গান মেশিন আছে আপনার নাকি না। লিখেছেন? কি দিয়ে লিখেছেন? তারপরে এর মেশিন সম্পূর্ণ তো নেই। ঠিকানা লিখে ওই দেন এমআরপি লিখলেন কি দিয়ে? মানে ওইটা তো একটা ওই যে দেখা যায় আমার 700 টাকা কিনা আমি হয়তো 10% ধরে 750 টাকা সেলিং একটা দিই। কিন্তু পাশে তো দেখলো 100% পর্যন্ত লাভ লিখেছে। না আমাদের তো স্যার সুপার স্যার এইটা তো স্যার 50% স্যার discount। এইটা স্যার এই যে দুধ এই যে দুধের লেখা পাশে তো সুপার শপ না সুপার শপ, না, এটা সুপার সুপার স্যার ওইটা কি? কসমেটিক্স এর এই যে স্যার আমার তো কোম্পানি দিয়ে দেয়, এটা আল্লাহ দিয়ে দিচ্ছে। না, যেমন যেটা কথার দিয়েছে কথা, হ্যাঁ সেটা মানে তো বললাম করছে এইভাবে তো আমি করতে পারবো না কখনো। এটা বিদেশি বলে। বিদেশি পণ্য আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার বা সিল থাকে, জি স্যার, সেখানে উনি এমআরপি লিখে দিবেন পণ্য। জি স্যার, সেটা ওনার একটি আপনি জি, নিজে অবশ্যই। থেকে এমআরপি লিখতে পারবেন। জি এই ধরনের কিছু পণ্য আমরা দেখলাম যেখানে এমআরপি লেখা নাই, জি স্যার, এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে। জি স্যার, একই অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি, জি স্যার, তাদেরকে 10,000 করে জরিমানা করেছি, আপনাকেও 10,000 জরিমানা করলাম। হ্যাঁ, ইতিপূর্বে যেহেতু স্যার নিজেই একাধিকবার জি এসেছেন, হ্যাঁ না স্যার জি এটা তো বললেন স্যার, আমারই কথা মৌখিকভাবে হয়েছে। সতর্ক জি করা হয়েছে, জি সেই সতর্কতা প্রতিপালন করেছেন বলে প্রতীয়মান হয়নি। আজকে জরিমানা করে সতর্ক করা হলো, পরবর্তীতে নির্দেশনা প্রতিপালন না করা হলে জি স্যার, এই এই ধারায় সর্বোচ্চ দণ্ড যেটি আছে তার দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে। জি স্যার, তাহলে এগুলো কারেকশন করেন। এই জি অবশ্যই স্যার 100%। এরপরে আপনি আমরা আপনি দেখতে পাই, সব এরপরে ঠিক আছে, আসছেন আপনাকে মতো আমরা সালাম দিয়ে চলে এই যে যাবো। যত স্টিকার আছে সব লাগানো দেখতে পারেন, যে ক্যানটা সব লাগাই দুধ টুধ যা আছে আমদানিকারকের সব। স্টিকার আপনি লাগাবেন না, না ওই যে ওটা তো স্যার বল আপনারা বলেন জি এটা আমরা লাগাবো না, ওটা যেটা ওনারা লাগানো লাগবে আছে জি। ওটা আনবেন।
জি। আপনি লাগাবেন না। জি। একাধিকবার বারবার বলার কারণে জি সন্দেহের উদ্রেক হচ্ছে যে আপনি নিজেই আমদানি করে স্টিকার দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা স্বাভাবিক। আর আপনার নামের সাথে ও না আমার নাম মোহাম্মদ মিজান রহমান রিপন। হ্যাঁ রিপন তো আছে, হ্যাঁ না রিপন এজন্য রিপন ট্রেডার্স দিয়ে দিয়েছে। আপনার দায়িত্ব আপনি নিজে জি আমি হ্যাঁ জি স্যার এটা এমআরপি কোম্পানি দিবে আমাকে। রাইট। জি অবশ্যই। আপনি যখন প্রোডাক্ট কিনবেন জি। তখন দেখবেন যে আসলে এমআরপি জি দিয়েছে কিনা। এই যে ম্যাক্সিমাম গুলো সব কোম্পানি গুলো সব কোম্পানি এটা টোনাল কিছুটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ অনেকটা স্যার।